নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ ভিডিও শুরু করছি। যেই সাবজেক্টের ওপর আজকে ফোকাস করব সেটা হলো মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ। 26 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। মঙ্গল আমাদের সাহস, পরাক্রম, যে কোনো ধরনের যুদ্ধ, যে কোনো ধরনের শক্তি অ্যাপ্লাই করা, ফোর্স অ্যাপ্লাই করা, ব্লাড, ভূমি, ছোট ভাই, এর মঙ্গলের থেকে আমরা এসব পেয়ে থাকি। 26 আগস্ট মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করছে, মিথুন রাশির সাথে মঙ্গলের সম্পর্ক বিশেষ শুভ থাকছে না। তার কারণ মঙ্গলের সাথে মিথুন রাশির অধিপতি বুধের কিন্তু সম্পর্ক ভালো নয়। এই ভালো না থাকার সাথে প্রত্যেকটা ঘরের কী ধরনের ফলাফল দেবে এটা কিন্তু সংযুক্তি থাকছে। এছাড়াও মঙ্গলের 4th এবং 7th এবং 8th অ্যাসপেক্ট, 4th অ্যাসপেক্ট থাকছে কন্যা রাশিতে কেতুর সঙ্গে থাকছে এবং 8th অ্যাসপেক্ট থাকছে কুম্ভ রাশিতে শনির সাথে। তার মানে শনির সাথে মঙ্গলের একটা কনজাংশন হয়ে গেল এবং নবাংশেও দেখা যাচ্ছে রাহুর সাথে মঙ্গলের কনজাংশন। মৃগশিরা নক্ষত্র ক্রস করে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে থাকছে এবং নবাংশেও রাহুর নক্ষত্রে কিন্তু মঙ্গলকে পাওয়া যাচ্ছে। এই সমস্ত দিক বিচার করে কী ধরনের ফলাফল পাবেন প্রত্যেক রাশির জাতক জাতিকা মেষ থেকে মীন সেই সম্বন্ধেই বলবো। মেষ রাশির লগ্নপতি অষ্টমপতি মঙ্গল তৃতীয় এই ট্রানজিট হচ্ছে। যে কোনো ধরনের বিপত্তি একটা সম্ভাবনা থাকছে। ছোট ভাই বোনের সাথে বিশেষভাবে কখনো গণ্ডগোল বা কথা কাটাকাটির মধ্যে জড়াবেন না। যারা রিসার্চ করছেন, গবেষণাধর্মী কাজে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে ভালো থাকছে। কোনো গেইন, আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন। তবে অনেক ধরনের যোগাযোগ, কর্মের দিকে, জবের দিকে অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই সঞ্চারে আপনারা পাবেন। শারীরিক সুস্থতা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। হাড়ে কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। বৃষ রাশির লর্ড সপ্তম এবং দ্বাদশের লর্ড মঙ্গল দ্বিতীয় সঞ্চার হচ্ছে। কথাবার্তার মধ্যে বা বাণীর মধ্যে খানিকটা সংযত ভাব আনবেন। যে কোনো ধরনের কথা যখন তখন বলে ফেলবেন না, এটা কিন্তু ভবিষ্যতে ক্ষতির কারণ হবে। অর্থ অপচয় হবে, অর্থ ভীষণভাবে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিবাহিত জীবনেও খানিকটা দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকবে। তবে যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী থাকবে। বিদেশে যাওয়ার জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে বৃষ রাশির জন্য। মিথুন রাশির ষষ্ঠপতি এবং একাদশপতি লগ্নেই হচ্ছে এই সংযোগ। মিথুন রাশির রাগ জেদ বৃদ্ধি পেতে পারে, এর থেকে শত্রুতা বৃদ্ধি হতে পারে। জবের সেক্টর শুভ থাকছে, যে কোনো ধরনের জবের ক্ষেত্র ভালো থাকছে। বিশেষ করে যারা ফোর্সে রয়েছেন, যারা মিলিটারিতে কাজ করছেন, যারা পুলিশের কাজ করছেন, যারা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। বসের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। ঘাড়ে কোনো সমস্যা আপনাদের আসতে পারে বা কাটা ছেঁড়ার থেকে সাবধানে থাকবেন। জবের ক্ষেত্রে শুভ। কর্কট রাশির দশমপতি মঙ্গল এবং দ্বাদশে এই সঞ্চার হচ্ছে। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে, সন্তানের জন্য অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে এবং জবের সেক্টরে কিছু প্রবলেম দেখা যেতে পারে। জব চলে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে জব চলে যাওয়া, এটা কিন্তু কর্কট রাশির জন্য আসতে পারে। যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মহিলাদের এই সময় সাবধানে থাকবেন, অকস্মাৎ কোনো বিপত্তি কিন্তু আসতে পারে। সিংহ রাশির চতুর্থপতি নবমপতি মঙ্গল একাদশের কানেকশান হচ্ছে। সিংহ রাশির জন্য ভীষণ ভালো থাকছে এই সময়। মেন্টাল পিস এই সময় থাকবে এবং দূর ভ্রমণ যোগ আসবে। পিতার থেকে কোনো ধরনের সাহায্য এই সময় পাবেন, বড় ভাইয়ের থেকে সাহায্য এই সময় আপনারা পাবেন। সম্পত্তি ঘটিত ব্যাপারে কোনো সলিউশন হওয়া বা সেখান থেকে কোনো ধরনের লাভ এটা কিন্তু হবে। যার শিক্ষা
যে কোনো ধরনের শিক্ষায় রত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকবে। বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য ভালো থাকবে। কন্যা রাশি এবং অষ্টমপতি মঙ্গল দশমে এই সঞ্চার হচ্ছে। ছোট ভাই বোনের সাথে কথাবার্তা বলার সাথে সময় সাবধানে বলবেন, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করবেন, তার কারণ সেখান থেকে একটা বিপত্তি আসতে পারে। যে কোনো ধরনের জবের ক্ষেত্রে যে কোনো ধরনের বিপত্তি, অকস্মাৎ কোনো বিপত্তি কিন্তু আসতে পারে। ছোট ভাই বোনকে নিয়ে সমস্যা আপনাদের পড়তে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের জন্য থাকছে। তুলা রাশির দ্বিতীয় পতি সপ্তমপতি মঙ্গল নবমের সঞ্চার হচ্ছে। বিবাহিত জীবনে খানিকটা সমস্যা বা ঝামেলা আপনাদের থাকবে। একে অপরের প্রতি একটা বিদ্বেষ বা রাগ মাঝে মাঝে চলে আসবে। কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় অর্থ সঞ্চয় হবে। কথাবার্তা বলার আগে চিন্তা করবেন দুবার। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার সাপোর্ট পাবেন, লাক ফেভার করবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এবং দূর ভ্রমণ যোগ এই সঞ্চারে আছে। বৃশ্চিক রাশির লগ্ন এবং ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে কানেকশান হচ্ছে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে। প্রথমটা খারাপ মনে হবে, কিন্তু সেটা আপাত দৃষ্টি যা খারাপ মনে হলো সেটা কিন্তু ভবিষ্যতের জন্য ভালো, পরে কিন্তু ভালো দেখা যাবে বৃশ্চিক রাশির জন্য। শারীরিক সমস্যা থেকে সাবধানে থাকতে হবে এবং কোনো ধরনের আনএক্সপেক্টেড গেইন এই সময় করতে পারেন। আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনাদের জীবনে। যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। শত্রুতা বৃদ্ধি হবে, তবে জবের জায়গা শুভ থাকছে। বুদ্ধি রেখে কাজ করবেন। ধনুরাশির দ্বাদশপতি পঞ্চমপতি মঙ্গল এবং সপ্তমে এই সঞ্চার হচ্ছে। বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, সন্তানের জন্য দুশ্চিন্তা আসতে পারে। তবে বিদেশে গিয়ে কোনো রকম যোগ্য মর্যাদা পাওয়া বা সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। না হওয়া কাজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মকর রাশির একাদশপতি চতুর্থপতি মঙ্গল ষষ্ঠে কানেকশান হচ্ছে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে। বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য শুভ থাকছে। বড় ভাই বোনের থেকে সাহায্য বা সহায়তা পাবেন। জবের সেক্টর তো ভীষণভাবে শুভ থাকছে মকর রাশির জন্য। বাড়িতে কোনো আসবাবপত্র এগুলো কিন্তু মকর রাশির জন্য শুভ থাকছে। এডুকেশন করার জন্য যারা এডুকেশন শিক্ষার্থী তাদের জন্য বিশেষ করে শুভ থাকছে এবং যারা টিচার তাদের জন্য শুভ থাকছে। কুম্ভ রাশি তৃতীয়পতি দশমপতি মঙ্গল পঞ্চমে কানেকশান হচ্ছে। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকতে পারে। জবের জন্য একটু দূরে আপনাদের যেতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ বা যাতায়াত এই সঞ্চারে আপনাদের হবে। চাকরি বা জব নিয়ে খানিকটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকবে না। কোনো রকম তর্কে এই সময় জড়াবেন না। তার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এখান থেকে ক্ষতির একটা সম্ভাবনা আপনাদের থাকছে। এমন কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো কষ্টকর হবে। মীন রাশির দ্বিতীয়পতি নবমপতি মঙ্গল চতুর্থে কানেকশান হচ্ছে। মীন রাশির জন্য বিশেষভাবে শুভ থাকছে। ভাগ্যের সহায়তা পাবেন। দূর ভ্রমণযোগ হবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। বাড়ি গাড়ি কেনার জন্য শুভ থাকবে। মেন্টাল পিস থাকবে। তবে চতুর্থে মঙ্গল থাকাটা বিশেষ শুভ নয়, তার কারণ এখানে মঙ্গল নিচস্থ হয়। তবুও যেহেতু মঙ্গল ভূমি কারক গ্রহ, সেই জন্য কিন্তু এই সব কারণে মঙ্গল আপনাদের সুখ বৃদ্ধি করবে। মঙ্গলের মন্ত্র আপনারা 108 বার করে পাঠ করবেন এবং হনুমানজির পুজো প্রতি মঙ্গলবার আপনার করলে সুফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও। নমস্কার।